তারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেস্তে যাবে, এটা কি হতে পারে? খেলা তো এবার ভাই পুরোপুরি জমে গেছে। এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই, বাঘের সিংহের লড়াই। দর্শক, জনাব তারেক রহমান বক্তব্য দিতে গিয়ে লারা দিয়ে বসেছে, বলতে পারেন খোঁচা দিয়েছে। খোঁচাটা ছোটখাটো খোঁচা নয়, একদম জব্বর একটা খোঁচা দিয়েছে জামাত ইসলামকে। তারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেস্তে যাবে, এটা কি হতে পারে? মোনাফেকি না, এটা রীতিমতন সেরেকি। জামাত ইসলাম নাকি মোনাফেকি করছে, জামাত ইসলাম নাকি সেরেকি করছে। দর্শক শ্রোতা, যদিও বিএনপির অনেক নেতা কর্মীরা এমন কথাই বলে থাকে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, সেটি কিন্তু উল্লেখ করেনি জনাব তারেক রহমান, উল্লেখ করেছে জামাত নেতা কর্মীদের বক্তব্য। দর্শক, কঠিন একটা খোঁচা দিয়ে বসেছে। এদিকে জনাব তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠেছে তো মূল প্রশ্ন। কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সংসদে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতাজের মতো গায়ক নায়করা আবার সংসদে যান। ডাক্তার খালেদুজ্জামান জনাব তারেক রহমানের বিরুদ্ধে লড়ছেন। কঠিন শক্তিশালী, ভয় কি পাচ্ছে নাকি ভয়ের কোনো অবকাশ নেই? দর্শক, জনাব তারেক রহমানের কি বলে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। জনাব তারেক রহমান যেই শিক্ষাগত যোগ্যতা আছে, তার কি প্রধানমন্ত্রী হওয়া মানায়? কি পাস আয় পাস, প্রধানমন্ত্রী আবার আবার অশিক্ষিত, মূর্খ, অযোগ্য, অপদার্থ, ব্রেইনলেস প্রধানমন্ত্রী আয় পাস, সে আয় পাস, তারেক আয় পাস। দর্শক শ্রোতা, এই জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া বা তার যোগ্যতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এখন বলা হচ্ছে এক সময় আওয়ামী লীগের আমলে সংসদে এমন কিছু এমপি মন্ত্রীরা ছিল যাদের শিক্ষাগত যোগ্যতাই ছিল না। অনেকে গান গেয়েছে, অনেকে বাউল ছিল, তারাও সংসদে গিয়েছিল। কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সংসদে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতাজের মতো গায়ক নায়করা আবার সংসদে যান। কিন্তু অনেক কিছু বের হয়ে আসতেছে কিন্তু যে কে এসএসসি পাস করতে যেয়ে 2-3 বার ফেল করছে, এমনও সত্য চলে আসতেছে। এবং বুঝতেই পারছেন যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, অর্থাৎ শিল্পী মমতাজের মতোই বা জনাব তারেক রহমানের সাথে মেলানো হচ্ছে। আওয়ামী লীগ তো জীবনে বিএনপিকে ভোট দেবে না ভাই, ঠিক আছে? দুটো শক্তিশালী দল একে অপরকে কখনো ভোট দেয় না, তাহলে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অপেক্ষিত দুর্বল দল জামাতকে ভোট দেবে। এইটা একটা বাংলাদেশের ক্ষতির কারণ হবে। এদিকে আবার আম তারেক বলতে পারেন, অনেকেই বলেন তাকে আম তারেক, অনেকেই বলেন বিকাশ তারেক, অনেক ধরনের কথাই বলে থাকেন, যে কিনা নির্বাচন করছে কিন্তু তার পকেটে টাকা নেই। সকাল বিকাল ফেসবুকে পোস্ট দিয়ে ভিক্ষা করে চালাচ্ছে তার নির্বাচন প্রচারণা। লিফলেট আনতে যাবে কিন্তু পকেটে টাকা ফুরিয়ে গেছে, এজন্যই কিন্তু সে ভিক্ষাবৃত্তি করে নির্বাচনে দাঁড়িয়েছে। সেই হলো আম তারেক। আওয়ামী লীগ তো জীবনে বিএনপিকে ভোট দেবে না ভাই, ঠিক আছে? দুটো শক্তিশালী দল একে অপরকে কখনো ভোট দেয় না। তার একটা ভাষ্য, একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সে বলছে আওয়ামী লীগের ভোট কখনো বিএনপির পাল্লায় যাবে না। তাহলে কোথায় যাবে? যাবে হলো দাঁড়িপাল্লায়। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেয়, দেশের অবস্থা নাকি আরো খারাপ হবে। তাহলে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অপেক্ষিত দুর্বল দল জামাতকে ভোট দেবে। এইটা একটা বাংলাদেশের ক্ষতির কারণ হবে। দর্শক, এই যে তারেক সাহেবের কথাগুলো আপনারা শুনলেন, আসলেও কি দাঁড়িপাল্লায় যদি আওয়ামী লীগরা ভোট দেয়, দেশের পরিস্থিতি আসলেও কি খারাপ হবে? কি মনে করেন আপনারা? একটু মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন তো। অন্যদিকে জনাব তারেক রহমান এবং খালেদুজ্জামান দুইজনের চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দুজনের চলছে বাঘ সিংহের লড়াই। দর্শক, খালেদুজ্জামান তিনি বুক ফুলিয়ে বলছে, আমি কাউকে ভয় করি না, ভয় করার জন্য মাঠে নামিনি, ইনশাল্লাহ বিজয় আসবেই। 6 জন বডিগার্ড নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে রাজপথ। তারেক রহমানকে আমি কোনো চ্যালেঞ্জই মনে করি না। ঢাকার সব কটা আসনে বিএনপিকে পরাজিত করব, আমরা জয়ী হবই, বললেন 6 জন গানম্যান নিয়ে চলাচলকারী বিএনপির তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী ডাক্তার খালেদুজ্জামান।